প্রিয় দর্শক, আমাদের মহাধর্ম গ্রন্থ পবিত্র আল কোরআনকে যিনি চরমভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, চলুন তার সাথে পরিচিত হই। কোন আবুলকে সাপোর্ট করতে পারে না, ওই বাউল আবুলকে সাপোর্ট করতে পারে না। স্পষ্ট বলবো, যারা কোরআনকে অপমান করছে, ধর্মকে অপমান করেছে, ওদেরকে অবশ্যই বাংলার জমিনে সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করতে হবে। ঠিক আছে, সর্বোচ্চ শাস্তি হচ্ছে ফাঁসি। কোরআনকে যারা অবমাননা করেছে, কোরআনকে যে অবমাননা করেছে আবুল সরকারকে নিয়ে তিনি বলেছেন। অথচ কিছুদিন আগে আমাদের সৈয়দ ফয়জুল করিম সাহেব কি বলেছেন? কোরআন হলো শুভঙ্করের ফাঁকি। কোরআন কোরআন এর মধ্যে শুভঙ্করের ফাঁকি, রাহালি কোরআনই একটা স্লোগান। আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন শোনার, শুধু কোরআন কিচ্ছু না। আচ্ছা, শুধু কোরআন কিচ্ছু না, কোরআন হচ্ছে শুভঙ্করের ফাঁকি। এখন সৈয়দ ফয়জুল করিম সাহেব বাউল আবুল সরকারের ফাঁসি যাচ্ছেন। এখন জনগণের দাবি, মাওলানা ফয়জুল করিম সাহেবের কি শাস্তি হতে পারে? জাতির বিবেকের কাছে প্রশ্ন। ধন্যবাদ।